1924 থেকে 2024 এবং 2024 থেকে আগামী 2090 পর্যন্ত বা কিছু কম বেশ এই সময়টা বুঝার জন্য আমার শ্রোতাদেরকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি যে সময়টা বুঝুন। এই সময়টা বুঝতে পারলেই আপনি সময় উপযোগী কাজটা করতে পারবেন, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারবেন। না হলে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন, সাকসেসফুল হওয়া যাবে না। 2024 সাল, বিশেষ করে 5ই আগস্ট 2024 সালের এর ভিতরে আগামী প্রায় 100 বছরের গোটা সফটওয়্যার দেওয়া আছে। হয়তোবা আপনারা ভাবছেন বাংলাদেশের একটা দিন এত বড় হয়? হ্যাঁ, এটা এত বড়ই। বাংলাদেশ কোনো ছোট দেশও নয় যে এর একটা দিবস খুব ছোট হবে। এটা 40 কোটি মুসলিম জাতির এক বিশাল দেশ, মজলুম দেশ, যার জনসংখ্যাটাও সঠিকভাবে জানানো হয়নি। জনসংখ্যা জানলে তাদের সাহস বেড়ে যাবে, এই জন্য জনসংখ্যাটাও ঠিকভাবে জানানো হয়নি। প্রিয় ভাইয়েরা, ব্রেইনকে খুব সতেজ করেন, কারণ এখন হলো অ্যাটমিক যুগ, পারমাণবিক যুগ, গড পার্টিকলসের যুগ। ক্ষুদ্র হতে 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 বস্তুর সর্বক্ষুদ্র অস্তিত্ব পর্যন্ত মানুষ ধরে ফেলছে। আরও আছে সৃষ্টিকর্তার কাছে, আরও ক্ষুদ্র আছে, সেটা হয়তো সামনে বের হবে। খুব সূক্ষ্ম যুগ এটা। আপনি একটা মোবাইল পকেটে নিয়ে হাঁটছেন, আপনার সব কথা আরেকজন রেকর্ড করছে। আপনি একটি মোবাইল ঘরে রেখে ঘুমিয়েছেন, আপনার ঘরের পুরো চিত্র আমেরিকায় বসে, ইসরায়েলে বসে, ইন্ডিয়ায়, দিল্লিতে বসে সব দেখতে পাচ্ছে। কতটা সর্বগ্রাসী একটা ভয়াবহ যুগের মানুষ আমরা। সব গোপনকে প্রকাশ করে ফেলছে। স্বামী স্ত্রীর গোপন জীবনটাও এখন একটা হাট বাজারের মতো প্রকাশ করে দেওয়ার মতো প্রযুক্তি সিস্টেম করে রাখা আছে। তো সেই যুগের মানুষ। এটা গরু গাড়ির ব্রেন দিয়ে যুগ বোঝা যাবে না, ঠেলা গাড়ির আর রিক্সাওয়ালার ব্রেন দিয়া। রিক্সাও এখন ইঞ্জিনে চলে, ঠিক নয় কি? অনুবীক্ষণের যুগ, ন্যানো প্রযুক্তির যুগ, সামনে আরো কত প্রযুক্তি আসবে। মাইক্রোচিপের যুগ, মাইক্রোচিপ। ওষুধ খেলেন, ওষুধের সাথে একটা মাইক্রোচিপ আপনার দেহে চলে গেছে। এখন আপনি কি ভাবছেন আপনার ব্রেনে, এটা আমেরিকায় বসে দেখবে, কারণ তার মাইক্রোচিপ আপনার দেহে চলে গেছে। এটা তো সেই যুগ। তো 2024 সাল, 1924 সালে এই কোরআন বিশ্ব পার্লামেন্ট থেকে বিদায় হয়ে গেছিল। আপনারা জানেন, এই কোরআন পার্লামেন্ট থেকে তুরস্কের 720 বছরের ইসলামী খেলাফত হত্যা করা হয়েছে, করেছে। তো কোরআনবিহীন বিশ্ব হলো শয়তানের বিশ্ব। কিসের বিশ্ব? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। শয়তান, শয়তান মানে কি? আল বাঈদ আন মানহাজিল্লাহ, আল্লাহর সিস্টেম থেকে যে নিজে দূরে সরে যায়। ওয়াল মুবাঈদ আন মানহাজিল্লাহ, নিজে তো দূরে সরেছেই, আর যারে সে বাগে নিতে পারবে, যাদেরকে পারবে তাদেরকেও আল্লাহর সিস্টেম থেকে, আল্লাহর দেয়া জীবনের স্টাইল, লাইফ স্টাইল থেকে সরিয়ে দেবে। একে বলা হয় কি? শয়তান। শয়তানের দুই অর্থের এক অর্থ হলো আল বদ, দূরে সরে যাওয়া, দূরে সরিয়ে দেয়া। তো সে আল্লাহর সিস্টেম থেকে দূরে সরে গেছে, আল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন।
মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? দূরে সরিয়ে দেয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে। সে নিজে দূরে সরে গেছে, শয়তান হয়েছে সে। আল্লাহ তাকে বললেন, যা তুই আমার দরবার থেকে। তোর উপরে এই বিতাড়ন, এই লানত, এই অভিসম্পাত কিয়ামত পর্যন্ত বর্ষিত হবে। ঠিক নয় কি? তো আল্লাহর দেয়া লাইফ স্টাইল থেকে যে শয়তান সরে গেছে, ইবলিস সরে যাওয়ার কারণে তার নাম হয়েছে শয়তান। যদি মানুষ আল্লাহর দেয়া রাষ্ট্র চালাবার নিয়ম পদ্ধতি, জীবন স্টাইল থেকে, পারিবারিক আল্লাহ দেয়া স্টাইল থেকে, ব্যক্তিগত আল্লাহর দেয়া জীবন পদ্ধতি থেকে সরে যায়, সেই মানুষকে কি বলা হয়? সেও শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত হয়, শয়তান মানব জাতির অন্তর্ভুক্ত হয়। মূল দুইটার বৈশিষ্ট্য কি? আল্লাহর দেয়া নিয়ম থেকে দূরে। এই তো, যে আল্লাহর নিয়ম থেকে দূরে গেছে। আল্লাহর নিয়ম ছিল এই বিশ্ব আমার এই সংবিধানে চলবে। আমি 104টি সংবিধান নাজিল করেছি। সেই সোহফে নূহ, সোহফে ইব্রাহিম, সোহফে মূসা, কালক্রমে নাজিল হতে হতে তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন, 104 বা আরো কম বেশ সংবিধান দিয়েছি। আকাশ যে আল্লাহ চালান, জমিনও সে আল্লাহ চালান। তোমাদেরকে একটু স্বাধীনতা দেওয়া হয়েছে যে আমি দিয়েছি, দেখি তোমরা কি আমার সংবিধানে চলো তাহলে জান্নাত পাবা, নাকি শয়তানের সংবিধানে চলো তাহলে জাহান্নামে যাবা, কোনটা করবা? কিন্তু বিগত 100 বছরে আমরা কার সংবিধানে চলেছি? শয়তান। এটা এই জন্য 1924 থেকে 2024, বুঝুন আমার তো এমন অবস্থা, আমি 40 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলি পড়িয়েছি ছাত্রদেরকে বসিয়ে বসিয়ে। এখন আবার বাধ্য হয়েছি যে গোটা বাংলাদেশের জনগণকে বুখারীর ক্লাসের মতোই এ 2024 কি জিনিস এটা আমার পড়াইতে হবে, নাহলে বুঝবে না। অনেকেই বুঝে না, কথাবার্তা শুনে আমি বুঝতেছি ও কিছুই বুঝে নাই। যে ইসলামের নিয়ম হলো, ইসলামের যা হারিয়ে যাবে 100 বছরের মাথায় ফেরত আসবে। সব যেটা হারিয়ে যাবে 100 বছরের মাথায় ফিরিয়ে আসবে, আল্লাহ ফেরত আনবেন। ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিল উম্মাহ, আল্লাহ উম্মতের জন্য আলা রাসি কুল্লি মিআতি সানা, প্রত্যেক 100 বছর পূর্তিতে তিনি প্রেরণ করবেন এমন এক বিশাল মুমিন দল, ইউজাদ্দিদু লাহা দীনহা, যারা এই উম্মতের জন্য, বিশ্ব মুসলিমের জন্য তাদের দ্বীনের প্রতিটি দিক বিভাগকে নতুন করে প্রতিস্থাপন করে দেবে। তাহলে 1924-এ ফুল ইসলামিক সংবিধান হারিয়েছি, 2024-এ 100 বছর পূর্ণ হয়েছে কিনা? এইখানেই তো বুঝতে হবে রে ভাই, এখানেই বুঝতে হবে যে 2024-এ 100 বছর পূর্তিতে কি ফিরে আসছে। 100 বছর আগে তুরস্কের ইসলামী খেলাফতে যে সংবিধান ছিল, যেই কোরআন ছিল, যে হাজার হাজার ইসলামিক আইন বেত্তাদের লিখিত আইন বিধান ছিল, সবটা ফেরত আসছে 2024 5ই আগস্ট। চারটিখানি কথা না। আশুরার 10 তারিখে ফেরাউন মারা গেছে, ঠিক না? আশুরার 10 তারিখ। 9 তারিখে সে পূর্ণ ক্ষমতায়, পূর্ণ জৌলুস, তার শান শওকত, ঝাঁক জমক, শক্তিমত্তা সব ঠিক ছিল, ঠিক না? মুসা আলাইহিস সালামের ছোট্ট মুষ্টিমেয় বাহিনীকে মারার জন্য 10-12 লক্ষ আর্মি নিয়ে ধাওয়া করেছে, পূর্ণ শক্তি। আজকে 10 তারিখ, আজকে যে 9 তারিখ না, আজকে যে টোটাল উল্টে যাবে, একেবারে দিন রাত হয়ে যাবে, রাতটা দিন হয়ে যাবে, আকাশ পাতাল একটা ঘটনা ঘটে, তোমার সব কিছু নাই হয়ে যাবে। সে কিন্তু বুঝতেছে না। আজ ফেরাউন 10 তারিখে বুঝে নাই, ফলে মুসা আলাইহিস সালাম তার উম্মতকে মারার জন্য ছুটছে।
আজকে খুতবাতে এই বিষয়টা বলেছিলাম যে 10ই আশুরা 3000 বছর আগের আশুরার দিনটা, 10ই মুহররমের দিনটা, আর 9ই মুহররম। 9ই মুহররম সে পূর্ণ জৌলুসে, পূর্ণ ক্ষমতায়, কিন্তু 10ই মুহররম আসলো তার সকল কিছু মানচিত্র থেকে সাগরের তলায় হারিয়ে গেল। ঠিক নয় কি? 11 মুহররম ফেরাউনের আর কিছু আছে? ফেরাউনের শান শওকত আছে, তার নিয়ম বিধি বিধান আইন সংবিধান আছে, তার পার্লামেন্ট আছে, তার সৈন্যদল আছে, তার আদর্শ কি আছে? ওয়াদাম্মারনা দাম্মারনা দাম্মারনা, আমি একেবারে মেছাকার করে দিলাম, মেছাকার করে দিলাম। তার সব কিছু, তার রাষ্ট্র ব্যবস্থা মেছাকার, তার অর্থনৈতিক ব্যবস্থা মেছাকার, তার শিক্ষা নীতি মেছাকার, তার সৈন্য সামন্ত সামরিক নীতি, সামরিক শক্তিমত্তা, শাস্তির সিস্টেম, তার যা কিছু আছে সমস্ত কিছু মেছাকার করে দিলেন। এখন যদি 3000 বছর আগের 11ই মুহররমও বসে বসে ফেরাউনের দলবল বলে কাম ব্যাক করবো আমরা, কাম ব্যাক, আসমান জমিন হাসছে আর কি তাদের উপরে। গোরস্থানে গিয়া যদি তুমি বলো যে আসেন না, আপনারা কাম ব্যাক করেন না, মুর্দা কি গোরস্থান থেকে উঠে আসতে পারবে? কয়জনে বুঝতেছেন? যাক আলহামদুলিল্লাহ, ইবলিস যে আছে বুঝা গেল, ইবলিস যে আছে বুঝা গেল। আমি প্রায় দেখি চূড়ান্ত কোনো হক কথা যখন বলা শুরু হয় তখন হয় কারেন্টের ডিস্টার্ব, নাহলে কুকুরের ঘেউ ঘেউ, মানে একটা না একটা শুরু হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, কথাটা হক ছিল, বুঝে গেল। এখন আপনারা যারা ইসলামী আন্দোলন করেন, ইসলামিক সমাজ কল্যাণ করেন, আপনারা যারা অ্যান্টি ইন্ডিয়া হয়ে নির্যাতিত হয়ে আছেন যুগের পর যুগ, আপনাদের যে কত বড় সৌভাগ্যের দুয়ার খুলেছে আপনারাও জানেন না, আপনারা অনেকেই জানেন না। হ্যাঁ, অল্প কিছু মানুষ আঁচ করে, তো এগুলো জানতে হলে একটা লাইফ কোরআন আর হাদিসের পিছিয়ে দিতে হয়, পুরা লাইফটা, কিছু তখন আইডিয়া করা যায়। 2024-এর 5ই আগস্ট গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে, না শুধু হাসিনের পরিবর্তন, এরপরে কেউ আর টিকবে না ইনশাআল্লাহ, না কোনো পরাশক্তি, না কোনো বৃহৎ শক্তি, না কোনো ক্ষুদ্র শক্তি টিকবে না ইনশাআল্লাহ। কারণ সিস্টেমটাই নাই। তোমার সৌভাগ্যের সেতারা চাঁদ সরোজ অস্তমিত হয়ে গেছে, তোমার সে সৌভাগ্য আর নাই। এখন সময়টা আমাদের, সময়টা আল্লাহর, সময়টা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময়টা আল কোরআনের, সময়টা এখন বাংলাদেশের। ফাজাল্লাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস। আল্লাহ বলেন, এটা সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। শেষ জামানায় পৃথিবী যখন খুব সেজে গুজে উঠবে, অলঙ্কৃতা হবে, অর্নামেন্টস, যেন গোটা পৃথিবী একটা দুলানের মতো অলঙ্কারের সেজে গুজে আছে। মানুষ মনে করবে যে পৃথিবী সব আমার হাতের মুঠে। এই সময় আমার ধ্বংসের বাণী আসবে, কমান্ড আসবে রাতে বা দিনে, ফাজআল্লাহা হাসিদা, আমি গোটা পৃথিবীকে কেটে ফেলা ফসলের ক্ষেতের মতো করে দেব। কাআল্লাম তাগনা বিল আমস,
ওই রাতের পরে পৃথিবীকে যারা দেখবে তারা বুঝবে, ভাববে, মনে হয় যেন কালকে এই সুন্দর আধুনিক নয়নাভিরাম একটা সিটি পরিবেশ, সাজানো গোছানো একটা পৃথিবীর যে পরিবেশ দেখছিলাম, এটা যে কালকে ছিল, এটা পরের দিন মনে করবে এরকম কিছু মনে হয় যেন ছিলই না। এমন অস্তিত্বহীন আল্লাহ করে দেবেন।